এবার হাওড়া স্টেশন চত্বরে বুলডোজার অ্যাকশন। দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশন চত্বরে ঢোকার প্রধান রাস্তাগুলোতে ঠেলা গাড়ি আর গুমটি বসিয়ে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। এর ফলে প্রতিদিন লক্ষ লক্ষ রেল যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হতো। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন অর্পণ সিংহ। অর্পণ, এর আগে আমরা দেখেছি একেবারে মুখ্যমন্ত্রীর আসনে শুভেন্দু অধিকারী বসার পর তিলজলায় কিন্তু এই রকম অবৈধ নির্মাণের উপরে আমরা দেখেছি বুলডোজার চালানো হয়েছিল, এবং তারপরে এইবার দেখা যাচ্ছে হাওড়াতে বুলডোজার অ্যাকশন। কি জানতে পারছো? দেখো, একেবারেই গতকালই তুমি দেখেছো যে শিয়ালদা স্টেশন চত্বরে যে সমস্ত জায়গায় অবৈধভাবে যে দোকানগুলি রয়েছিল তাদেরকে, সেই দোকানগুলিকে কিন্তু ইতিমধ্যেই যে প্রশাসনের তরফ থেকে বুলডোজার চালিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। এবং ঠিক গতকালই ঠিক তারও কিন্তু পুনরাবৃত্তি, অর্থাৎ হাওড়া স্টেশনে গতকাল রাতের বেলায় ঘটে যে বিষয়টি একেবারে উঠে আসছে যে তার আগে থাকতেই প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়েছিল যারা ওই দোকানদার যারা ছিলেন এবং তাদের ওই গুমটি এবং যেটাকে চলতি ভাষা যেটাকে ডালা বলা হয় সেই তাদেরকেও কিন্তু একেবারে কিন্তু তাদেরকে মাইকিং করে বলে দেওয়া হয়েছিল তাদেরকে সরে যাওয়ার জন্য। এবং না সরার কারণেই গতকাল রাতের বেলায় প্রশাসনের তরফ থেকে, রেল পুলিশের তরফ থেকে যে বিষয় তাদেরকে কিন্তু বুলডোজার চালিয়ে সেই সমস্ত জায়গা একেবারে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়। এবং এই রকম ধরনের, অর্থাৎ এই ধরনের কিন্তু আরো বেশ কিছু জায়গায় আরো রয়েছে, তাদেরকেও ঠিক প্রশাসন একইভাবে কিন্তু বার্তা দিয়েছেন। এবং যেটা জানা যায় যে প্রশাসনের এই মাইকিং এর কাজ কিন্তু প্রথম থেকেই করা হয়েছিল এবং তারা প্রথমে নাকি শোনেনি এবং তারপরে এই ধরনের ঘটনাটি ঘটে। তবে পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই প্রশাসন তারা কিন্তু দেখছেন, আরো যে সমস্ত জায়গায় এই ধরনের অবৈধভাবে যারা দোকান লাগিয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হবে। ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানলাম যে প্রতিদিন কিন্তু লক্ষ লক্ষ রেল যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হতো এবং যাতায়াতের রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। অবশেষে যাত্রীদের সুবিধার্থে এবং স্টেশন চত্বর পরিষ্কার করতে বড়সড় পদক্ষেপ নিল রেল প্রশাসন। হাওড়া স্টেশন ও তার সংলগ্ন এলাকায় বেআইনি দখলদার মুক্ত করার জন্য বিশাল অভিযানে নামে আরপিএফ। অভিযান চলাকালীন মাইকিং করে কড়া বার্তা দেয় পুলিশ প্রশাসন। মাইকিং শেষ হতেই এলাকায় নামানো হয় বুলডোজার, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক বেআইনি গুমটি ও দোকানপাট। দেখুন, দীর্ঘদিন এইভাবে গরিব লোকগুলো সবাই এখানে করে খাচ্ছে। যখন যখন মানে প্রশাসন বলছে যে সরিয়ে যেতে, তখন তখন এরা চেপে যাচ্ছে, সরে যাচ্ছে। কিন্তু এখন এমন হয়েছে যে পুরোটাই সরিয়ে ফেলে দেওয়া হয়েছে। একটা দোকান লাগার মানে ৫টা ৬টা ফ্যামিলি আছে, ওর মধ্যে সবাই খাওয়া দাওয়া করে, সবার একটা ফ্যামিলি আছে, সবার চলে। কিন্তু এখন যেভাবে এরা করেও রেখেছিল একটু অতিরিক্ত হয়ে গেছিল, যেটা কারণ গভর্নমেন্ট এটা ভুল পেয়েছে বলে এইভাবে সরিয়ে দিচ্ছে। কতটা কি করা যায়, ওয়ার্নিং ওনারা হয়তো ৬ মাস ১ বছর থেকে দিয়েছেন, নোটিশও দিয়েছেন, ৩-৪ দিন আগে নোটিশ দিয়েছেন, আজকে হয়তো ২-৩ ঘন্টা আগে এসে বলেও গেছেন। কিন্তু তারপরে কিছু কিছু লোকগুলো আছে যারা নিজের দোকান টোকান একটু গুছিয়ে সরিয়ে নিয়েছিল, কিছু কিছু লোকগুলো যারা দোকানদারি করে রাত্রিবেলা বাড়ি চলে যায়, তারা সরায় নেয়। ওই তার জন্য এইগুলো হচ্ছে। সমর্থন আর কি করবে, কারণ একটা গরিব লোক করে খাচ্ছে, আর এটাকে সমর্থন করা যায়? সরকারকেও কোনো রকম অসুবিধা না হোক, পাবলিককে কোনো রকম অসুবিধা না হোক যেতে আসতে, সেভাবে জিনিসটা গুছিয়ে যদি করতে পারে তাহলে সবার জন্য ভালো।